বাংলাদেশে কিছুদিন থেকে ভারতের বিরুদ্ধে বিরোধ প্রদর্শন দিতেছে। কাশ্মীরের থেকে যাওয়া চাদর ফাদরগুলো মানুষ দোকান থেকে বাইর করে এনে পাড়াইতেছে। এই ধরনের বিরোধগুলো কি জন্য হইতেছে চলেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই বিরোধ কি জন্য হইতেছে এটার বিষয়ে বিতংভাবে জানার জন্য আমগরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানা লাগবে। বাংলাদেশ স্বাধীন হয় 1972 সনে, আর বাংলাদেশের প্রথম ভোট হয় 1973 সনে। ওই ভোটে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। 1975 সনে বাংলাদেশের বিশাল বিরোধ প্রদর্শন হয়, আর ওই বিরোধ প্রদর্শনের সময় মুজিবুর রহমানের মৃত্যু সময় মুজিবুর রহমানের মারা, আর বাংলাদেশ তখন মিলিটারি শাসনের আন্ডারে। ঠিক ওই সময়ই জিয়াউর রহমান নামে একজন বিএনপি নামে একটা পার্টি গঠন করে। 1981 সালে যখন বাংলাদেশে আবার ভোট হয় তখন জিয়াউর রহমান পার্টি জিতা হয়, আর জিয়াউর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। কিন্তু জিয়াউর রহমানের বিরুদ্ধে সারা বাংলাদেশে বিরোধ প্রদর্শন আরম্ভ হয়, আর ওই সময়ে জিয়াউর রহমানের মৃত্যু হয় বা জিয়াউর রহমানের মাইরা ফেলায়। আর তখন ওর বউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আর মিলিটারির সাথে মিলা ওই সরকার চলায়। জিয়াউর রহমানের ওয়াইফ মিলিটারির সাথে মিলা 1975 সালে 1990 সাল পর্যন্ত সরকার চলায়। 1991 সালে যখন আবার বাংলাদেশে ভোট হয় তখন আওয়ামী লীগ মানে শেখ হাসিনা করে পার্টি ইলেকশন বর্জন করে, আর বিএনপি আবার সরকারে আসে। কিন্তু সারা দেশে বিরোধ প্রদর্শন হওয়ার কারণে বাংলাদেশ মাত্র 12 দিনের ভিতরে বিএনপি সরকার ভাঙা যায়। কিছুদিন পরে আবার যখন ভোট হয় তখন আওয়ামী লীগ সরকারে আহে, আর শেখ হাসিনা প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। বর্তমান পর্যন্ত প্রধানমন্ত্রী হয়ে আছে। বর্তমানের বিএনপির নেতা তারেক রহমান ইউকে বইয়া সারা বাংলাদেশের বিএনপি নেতা করে দিয়া বাংলাদেশের জায়গায় জায়গায় বিরোধ প্রদর্শন করতেছে যে ভারতের কোনো বস্তু বাংলাদেশে বিক্রি করা হবে না, কারণ ভারত একটা ইসলাম বিরোধী দেশ, ওইখানে ভারত একটা মুসলিম বিরোধী দেশ, ওই জন্য ভারতের কোনো বস্তু বাংলাদেশে বিক্রি হবো না। মূল বিরোধ করার কারণ ইন্ডিয়ার বস্তু বাহিনী না, ওগরে মূল কারণ হলো যে শেখ হাসিনার সরকারে কিভাবে অস্থির করা যায়, আর বাংলাদেশের ইতিহাস কিভাবে পুনরাবৃত্তি কইরা হেরাও শেখ হাসিনার সরকার ভাঙা দেওয়া যায়, ওটা হলো অগরে মেন মকস। কারণ বাংলাদেশ ইন্ডিয়ার থেকে চাল, তেল, নুন, সারা ধরনের মশলা, ইভেন চা পাতা পর্যন্ত ইন্ডিয়ার থেকে নেয়। বাংলাদেশ কাপড়ের জন্য বিখ্যাত, কিন্তু ওই কাপড়টাও বানানোর জন্য যেটা সুতা ব্যবহার হয় ওই সুতাগুলো ভারতের থেকে যায়। বিএনপির নেতারা সারা বাংলাদেশ মানুষের ভুলের পথে পরিচালনা করে এটা দেখাবার চাইতেছে যে আমগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দিতেছে, কারণ ভারত একটা ইসলাম বিরোধী দেশ, ওই দেশের সাথে আমগর প্রধানমন্ত্রী মিল দিতেছে, আর ভারতের থেকে সাথে সম্বন্ধ ভালো রাখতেছে। ওই জন্যে এই ধরনের বিরোধ কইরা শেখ হাসিনার সরকারে ভাঙিয়ে দেওয়ার জন্য ওরা আন্দোলন করতেছে। আপনার ঘরে মতামত কি এই বিষয়ে, যে বাংলাদেশ কি ভারতের বস্তু বাহিনী ছাড়া চলবার পাবো কি পাবো না, কমেন্ট করে নিশ্চয় জানাবেন। আমার এই ধরনের ভিডিও যদি আপনার ঘরে ভালো লাগে তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যদি কেউ ফেসবুকে দেখেন তাইলে আমার পেজটারে ফলো করেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।